নমস্কার বন্ধুরা, কাকলি কিচেন অ্যান্ড ট্রাভেলে তোমাদের সকলকে আমন্ত্রণ জানাই। আশা করি তোমরা সকলেই ভালো আছো, আর আমিও ভালো আছি। ঠান্ডা পড়ে গেছে, সকালে আর রাত্রের দিকে কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে। আর এই শীতের মরশুমে কিন্তু পালং শাক একটা অন্যতম সবজি। আর এই পালং শাক দিয়ে কিন্তু বিভিন্ন রকম রেসিপি হয়, তবে আমার বাড়িতে পালং শাক আনলে এই রেসিপিটা সবসময় হয়। আর যেহেতু আমি তোমাদের সঙ্গে সব রকম রেসিপি শেয়ার করি, তার জন্য এই সামান্য রেসিপিটাও আমি তোমার সঙ্গে শেয়ার করছি। দেখে মনে হবে কি এমন আছে এর মধ্যে। তবে এইভাবে একবার পালং শাকটা বানিয়ে গরম ভাত দিয়ে খেয়ে দেখো, দুর্দান্ত লাগবে। তা আজকে বানাচ্ছি পালং শাক সিদ্ধ বলো, ভর্তা বলো, যাই হোক। বাজার থেকে পালং শাক নিয়ে এসেছি, খুব ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি জল ঝরিয়ে। এবার পালং শাকগুলোকে একটু ছোট করে কেটে নেবো। এগুলো তো বেশি পাকা না, কচি পালং। এগুলোকে কেটে দু টুকরো মতো করে নেব। দু টুকরো করে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পালং শাকগুলো। আর এই পালং শাকের মধ্যে দিয়ে দেবো আমি 1 কাপ জল। এবার আমি 1 কাপ জল দিয়ে এটা চাপা দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য। খুব খুব সহজ একটা রেসিপি, কিন্তু এটা খেতে দুর্দান্ত হয়। বন্ধুরা, তোমরা কিন্তু একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো। খুব সহজ একটা জিনিস, কিন্তু খুব সুস্বাদু হয় খেতে। দেখো, আমি 7-8 মিনিট মতো চাপা দিয়ে রেখেছিলাম। যেহেতু জল দিয়েছি প্লাস শাক থেকে জল বেরোয়, জলটা বেশ পালং শাকটা সিদ্ধ হয়ে এসছে। তবে যারা জলটা পছন্দ করবে না, তারা পরিমাণে কম জল দেবে। তবে আমাদের বাড়িতে এইভাবেই একটু জল জল করে রাখা হয়, তাই আমি একটু জলের পরিমাণটা বেশি দিয়েছি। যাই হোক, আর আমার এই রেসিপিগুলো যারা যারা দেখছো নতুন বন্ধুরা, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা সাহায্যের হাত বাড়িয়ে না দিলে কিন্তু আমি একটুও রাস্তা এগিয়ে যেতে পারবো না। তোমাদের সহযোগিতা কিন্তু আমার কাছে ভীষণ প্রয়োজন। আর পুরনো বন্ধুরা, তোমরা যেভাবে আমার পাশে আছো, এইভাবেই তোমরা আমার পাশে থেকো। তোমাদের সকলকেও অসংখ্য ধন্যবাদ, আর অসংখ্য প্রচুর প্রচুর ভালোবাসা এইভাবে আমার পাশে থাকার জন্য। পালং শাকটা সিদ্ধ হয়ে গেছে, আর একটু জলটা কমিয়ে নেবো। দেখো, জলটা কমিয়ে ঠিক এই অবস্থায় নিয়ে নিয়েছি। কেন, আজকে বলেছিল জলটা একটু কম রাখতে, তাই আমি জলটা কম রেখেছি। এবার আমি শাকটাকে ঢেলে রাখলাম। খুব সহজ জিনিসটা, তুমি দেখো, কড়াইয়ের মধ্যে খুব সামান্য তেল দেবো। সবসময় তেল মশলা দিয়ে কিন্তু খাবো সেটা নয়, তেল মশলা কম দিয়েও কিন্তু অনেক সুন্দর সুন্দর খাবার হয়। আর সেটা কিন্তু স্বাস্থ্যের জন্য ভীষণ ভালো। আমরা সবাই জানি পালং শাকের কিন্তু উপকারী খাদ্যগুণ কত আছে। এই অল্প তেলের মধ্যে আমি দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা। এবার ওটাকে আমি ভেজে নিচ্ছি। তবে ঝালটা তোমরা যেরকম যে খাবে সেই বুঝে ঝাল দেবে। আমাদের বাড়িতে ঝালটা কম খায়, তাই ঝালটা অল্প দিয়েছি। লঙ্কাটা ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এবার ওই লঙ্কার মধ্যেই সঙ্গে সঙ্গে একটু পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, শাকে যতটা লাগবে নুন সেই মতো নুন দিয়ে দিচ্ছি। দিয়ে লঙ্কাটাকে মেখে নিচ্ছি গরম অবস্থাতেই। এবার আমি লঙ্কাটা মেখে নেওয়ার পরে, আর এদিকে পালং শাকটাও গরম অবস্থায় তো মাখা যাবে না, পালং শাকটা ততক্ষণে ঠান্ডা হয়ে গেছে। আর লঙ্কার মধ্যে আমি বাকি তেলটাও দিয়ে দিচ্ছি। দেখে মনে হচ্ছে অনেকটা তেল, কিন্তু তোমরা তো দেখেইছো কতটুকু তেল দিয়েছি আমি। এবার পালং শাকটাকে প্রথমে ভালো করে চটকে নিতে হবে। খুব কাদা কাদা পুরো ম্যাশ করার দরকার নেই, একটু গোটা গোটা থাকবে সেরকম মতো করেই কিন্তু পালং শাকটা মাখতে হবে। মাখা হয়ে গেছে। এইবার কিন্তু আমি ওর মধ্যে দিয়ে দেবো সেই ভেজে রাখা লঙ্কা, তেল আর লঙ্কাটা। তোমরা কিন্তু চাইলে এর মধ্যে কিন্তু লঙ্কা যখন ভাজবে একটু পেঁয়াজও ভেজে নিতে পারো। তবে নিরামিষ দিনে পেঁয়াজ না দিয়ে শুধু লঙ্কার তেল দিয়ে মাখলেও কিন্তু দুর্দান্ত খেতে লাগে। দুটোর স্বাদ দু রকম হয়, তবে খেতে খুবই সুন্দর। আর তোমরা এইভাবে কিন্তু পালং শাক মাখা করে গরম ভাতের সঙ্গে বাড়ির লোককে পরিবেশন করবে।